আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এখন ভাবতে পারেন আমি কেন আলহামদুলিল্লাহ বলেছি? আমি কি সংসদ নির্বাচনে প্রার্থী হব? না। এই তফসিল ঘোষণার সাথে তারেক রহমানের দেশে আসার একটা সম্পর্ক রয়েছে। যখন বাংলাদেশের সকল চ্যানেলে নিউজ প্রচার করা হচ্ছিল এবং দলের শীর্ষ পর্যায়ের নেতারা বলা শুরু করেছিল যে তারেক রহমানের জন্য বারিধারা, গুলশান, বনানী, বসুন্ধরা মানে ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকায় বাসা দেখা হয়েছিল, ঠিক তখন আমি বলেছিলাম তফসিল ঘোষণা করার 1 সেকেন্ড আগেও তারেক রহমান দেশে আসবে না। তখন আমাকে অনেকে গাঁজাখোর, কেউ বাবাখোর বলেছিল। আপনি যদি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক নেতারা যারা রাজনীতির কারণে অর্থাৎ রাজনীতির পরিস্থিতির শিকার হয়ে দেশ ত্যাগ করেছেন, সেই ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন তাহলে এই রেজাল্টেই আসবে 95%-এর ক্ষেত্রে। ঠিক আছে, সেই রেফারেন্স থেকেই কিন্তু আমি কথাটা বলেছিলাম। তখন আমাকে অনেকে অনেক ধরনের কথা বলেছে, কমেন্ট বক্স ফুল করে দিয়েছিল। আজকে দেখেন, এখন যে কোনো মুহূর্তে তারেক রহমান দেশে আসতে পারে। পৃথিবীর কোনো বাধা, আমি আবারও বলছি, পৃথিবীর কোনো বাধা তারেক রহমানকে ঠেকাতে পারবে না। ঠিক আছে, আমরাও চাই উনি যেন অল্প সময়ের মধ্যেই দেশে আসে। খোদা হাফেজ।